Hello everyone, this is Abrar. Welcome back to Sciencepedia. আমরা হচ্ছে যে ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 এর লেকচার নাম্বার 8 এ ছিলাম। তো লেকচার নাম্বার 7 এ আমরা হচ্ছে যে চ্যাপ্টার 2 বি এর কিছু প্রবলেম সলভ করছিলাম। তো লাস্টে এই প্রবলেমটা সলভও করছিলাম, কিন্তু ওটা হচ্ছে যে আমি কোশ্চেন লিখতেই ভুল লিখে ফেলছি। কোশ্চেনটা ছিল ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, আমি ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে প্রবলেম সলভ করে ফেলছি। পরে শেষে গিয়ে দেখি যে আনসার মিলে নাই। পরে ওই ভিডিওটা আমি কাট করে দিয়ে 7 পর্যন্ত একটু অফ রেখে এই চ্যাপ্টারটা পুরোটা শেষ করছিলাম। তো এই জন্য আমরা আজকে হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 8 দিয়ে শুরু করব। আশা করি তোমরা একটু নোটগুলা করে ফেলবা। প্লাস হচ্ছে যে অবশ্যই এটা হাতে করবা। যখনই আটকায় যাবা তখনই হচ্ছে যে দেখবা আর কি। আদারওয়াইজ একটু প্র্যাকটিস করে ফেলবা, নোটগুলো করে সাবমিট করে ফেলবা এবং আমরা দ্রুত এটা এক্সামও নিয়ে ফেলবো। তো এই জন্য একটু তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়ে আমরা এরপর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাবো। আরো কিছু সাবজেক্ট আছে। তো সেকেন্ড ইয়ার আসলে অনেকগুলা মার্কস আছে। তো এই মার্কস গুলা টোটালি যেন মিস না হয় আর কি। সেকেন্ড ইয়ারই হচ্ছে যে মার্কস তোলার সবচেয়ে সুবর্ণ সুযোগ, গ্রেড বাড়ানো সবচেয়ে সুবর্ণ সুযোগ। অনেকগুলো সাবজেক্ট এবং ফিজিক্স প্র্যাকটিক্যাল, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল বা স্ট্যাটিস্টিক্স বলো, তারপর হচ্ছে যে ম্যাথ ল্যাব বলো, এগুলাতে অনেকগুলা মার্কস আছে। তো আমরা এটা এরপরে থার্ড ইয়ার থেকে কিন্তু লিটারেচার টাইপের সাবজেক্ট শুরু হয়ে যাবে। ওটাতে কিছু কিছু সাবজেক্ট হচ্ছে যে অনেকে খারাপ করে ফেলে। এটা এখনো হচ্ছে যে ইন্টারের পড়ার সাথে মোটামুটি তুমি নর্মাল কনসেপ্ট দিয়ে এটা আয়ত্ত করতে পারবা। এই জন্য সাজেশনমূলক কথা আর কি। তো আমরা শুরু করি। আমাদের প্রবলেম হচ্ছে যে কি, ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যাট এক্স ওয়াই। মানে কি, এক্স ওয়াই দেখলে বুঝবো যে আমার পয়েন্ট ইজ ইন কার্তেশিয়ান। পয়েন্টটা কোথায় আছে? কার্তেশিয়ান আছে। অফ দ্য কার্ভ এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার, তার মানে অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 280। মানে এই দুইটা হচ্ছে কি ইকুয়েশন? প্যারামেট্রিক ইকুয়েশন। কি ইকুয়েশন? প্যারামেট্রিক। এখন প্যারামেট্রিক ইকুয়েশন, তার মানে এই দুইটা প্যারামেট্রিক হলে এদের কার্তেশিয়ান ফর্ম কি হবে? এটা আসলে খুবই আমাদের কমন একটা প্যারামেট্রিক ইকুয়েশন, যেটা হচ্ছে যে প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন। আমরা চাইলে এটা শর্টকাটে করে দেখাইতেও পারি। সাপোজ মনে করো এক্স ইকুয়াল টু হচ্ছে যে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 280। আচ্ছা, তো এই দুইটাকে ইকুয়াল করতে হলে আমরা যদি ওয়াই কে স্কোয়ার করি, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a স্কোয়ার টি স্কোয়ার। এটাকে যদি আমরা 4ax দ্বারা মাল্টিপ্লাই করি, 4ax 4a দ্বারা মাল্টিপ্লাই করি 4a স্কোয়ার টি স্কোয়ার। তার মানে এই দুইটা দেখো, এই দুইটা এখন ইকুয়াল হয়ে গেছে। যে আমার এক্স এটা আর এটা হচ্ছে ইকুয়াল হয়ে গেছে। দ্যাট মিনস 4y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটাই হচ্ছে যে আমার প্যারাবোলার ইকুয়েশন। ঠিক আছে, আমরা প্যারাবোলার ইকুয়েশনে যাব না, আমি এক্সট্রা জাস্ট মনে রাখার জন্য বলে দিলাম আর কি। তো আমাদের কাজ হচ্ছে যে এই এক্স ওয়াই পয়েন্টে এটার কি বের করতে হবে? এক্স ওয়াই পয়েন্টে এটার হচ্ছে যে সেন্টার অফ কার্ভেচার বের করতে হবে। তো আমাদের সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা কি? সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা আমি আবার একটু রিভিউ করি, যেহেতু লাস্ট ক্লাসে পড়ছি আমরা। সেন্টার অফ কার্ভেচার ফর্মুলা হচ্ছে ইফ আলফা বিটা বিটা সেন্টার অফ কার্ভেচার দেন আলফা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স হচ্ছে যে গিভেন পয়েন্ট আর কি। এখানে গিভেন পয়েন্ট দেওয়া নাই, এটা আসলে 2 3 বা কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকার কথা ছিল। এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, 1 plus y1 square divided by y2, and beta equals to y plus y1, y1 আর লাগবে না আমাদের, জাস্ট হচ্ছে যে 1 plus y1 square divided by y2। জাস্ট হচ্ছে আমরা এই জিনিসগুলো বের করব। এখন y1 কি? y1 হচ্ছে যে আসলে এক্স্যাক্টলি dy dx and y2 মানে হচ্ছে যে d স্কোয়ার y dx স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ফাংশনটা হচ্ছে t এর রেসপেক্টে, কিন্তু আমাদের y1 হচ্ছে যে dy dx। তো প্রথমে আমরা t এর রেসপেক্টে বের করব, বের করে সেখান থেকে হচ্ছে যে আমরা dy dx বের করব ফর্মুলার জন্য ইউজ করার জন্য। তো আমরা প্রবলেমটা সলভ শুরুই করে দিই। নাও solution given parametric equations are given, বা given equation লিখলে হচ্ছে given equation x equals to হচ্ছে যে 280 স্কোয়ার অ্যান্ড y equals to হচ্ছে যে 280। তো আমাদের যেহেতু ভেরিয়েবলটি আমরা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড হচ্ছে রেসপেক্টিভলি বোথ ওয়ান dx dt, তাহলে এটি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হচ্ছে টি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টি স্কোয়ার সামনে চলে আসবে। এরকম অনেক কিছু আমি শর্টকাট হচ্ছে অনেক সময় বলি না,
তোমরা তো এগুলো আছে ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছো তারপরে যদি প্রবলেম থাকে একটু বলবা, তাহলে আমি তো আসলে এক্সাম দিলে আসলে ভালো হইতো, তাহলে আমি তোমাদের যে স্ট্যাটাসটা বুঝতে পারতাম যে তোমরা আসলে কতটুকু বোঝার দরকার কতটুকু বোঝার দরকার নাই। তো মাঝে মাঝে একটা দুইটা আসলে লাইভ ক্লাস নেওয়া দরকার, তাহলে আমি আসলে সবার ইয়েটা বুঝতে পারতাম। 280 এটাই হচ্ছে একটা ঝামেলা। অনলাইন ক্লাসে হচ্ছে যে টিচারের সাথে স্টুডেন্টের যে সাইকোলজিক্যাল কানেকশন এটা মিস হয়ে যায় আর কি। ডিওয়াই ডিটি করলে এখানে 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর টি কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে যে শুধু ওয়ান আর লিখলাম না, ডি/ডিটি। এখন আমার টার্গেট হচ্ছে নাও ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি, ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স কে কিভাবে লেখা যায়? ডিওয়াই ডিএক্স কে আমরা এই দুইটা ডিওয়াই/ডিটি ডিভাইডেড বা আমরা প্রিভিয়াস প্রবলেমও সেম মেথড অ্যাপ্লাই করছি। তো ডিওয়াই/ডিটি হচ্ছে যে আমরা ভ্যালু বসাই দিই 2a, আর নিচে হচ্ছে 2a। এরপর আমরা 2a ক্যান্সেল করে দিই, আর থাকলো যে 1/, ঠিক আছে? তো আমরা ওয়াই ওয়ান পাই গেলাম। নাও ওয়াই টু ইকুয়ালস টু তার মানে ডিওয়াই/ডিএক্স কে আবার ডেরিভেটিভ করতে হবে। ডিএক্স অফ, বা আমরা একটা লাইন লিখি, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার দেন ডিএক্স অফ ডিওয়াই/ডিএক্স, ঠিক আছে? ডিওয়াই/ডিএক্স হচ্ছে কি হচ্ছে, তাহলে ডিওয়াই/ডিএক্স হচ্ছে 1/t। ওকে, এখন 1/t এর ডেরিভেটিভ কি? 1/t এর ডেরিভেটিভ হচ্ছে যে 1/t কে ডেরিভেটিভ করলে তাহলে এর পাওয়ার হচ্ছে যে -1, জানার কথা। ডিডিটি পাওয়ার -1 সামনে চলে আসলে এরপর আরো 1 মাইনাস হলো, তাহলে -t - 2, দ্যাট মিনস -1/t স্কোয়ার। মনে রাখলেই হয়েছে, বা করতে করতে জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে। সো -1/t স্কোয়ার। এখন কাহিনী হচ্ছে যে আবার সমস্যা হলো কেন? কাহিনী বলতে গেছি তো প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে কাকে ডেরিভেটিভ করছি? আমরা টি কে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স। এটা তো টি না, সেই জন্য টি কে আবার ডেরিভেটিভ করতে হবে। কারণ ভেরিয়েবল যদি চেঞ্জ হয় জিনিসটাকে আবার ডেরিভেটিভ করতে হয়। তো আমরা আবার লিখবো ডি অফ এক্স, বা বইয়ের মতো লিখতে হবে, বইতে মনে হয় একটু অন্যভাবে লিখছে। এখন ডিটি এক্স এর তো মান নাই, এটার মান নাই, আমার মান আছে যে ডিএক্স ডিটির মান কি পাইছি আমি উপরে, হচ্ছে যে 2a। তার মানে এটা রেসিপ্রোকাল উল্টা হয়ে যাবে, রেসিপ্রোকাল মানে হচ্ছে যে বিপরীত, মানে এটার বিপরীত হচ্ছে যে 2a/t, দ্যাট মিনস -1/2a/t কিউব। আচ্ছা, আমরা ওয়াই টু এর ভ্যালু পাই গেলাম। এখন আমার কাজ শেষ। লেট আলফা বিটা, বিটা সেন্টার অফ, লেট আলফা বিটা be the center of curvature. So alpha equals to x minus y1, 1 plus y1 square divided by y2। এরপরে জাস্ট ভ্যালুগুলো ইনপুট দেওয়া, আর কোনো কাজ নাই। x এর ভ্যালু হচ্ছে আমার কত? x এর ভ্যালু হচ্ছে যে এটি স্কোয়ার, x এর ভ্যালু হচ্ছে এটি স্কোয়ার মাইনাস y1 এর ভ্যালু, y1 এর ভ্যালু একটু বেশি, 1/t, y1 এর ভ্যালু 1/t, 1 প্লাস 1/t স্কোয়ার, আর নিচে হচ্ছে যে -1/2a/t কিউব। এরপরে এটা হচ্ছে নর্মাল অ্যালজেব্রিক কাজ, আমরা এটা শর্টকাটও করতে পারি। এটি স্কোয়ার মাইনাসে মাইনাস এটা প্লাস করে দিলাম, এই যে এ মাইনাস, আর এ মাইনাসে আমরা প্লাস করে দিলাম। দেন হচ্ছে যে আমার এটাকে আমরা ক্যালকুলেশন করি 1/t, এটাকে উপরে এলসিএম করে ফেলি, লসাগু করে ফেলি। টি স্কোয়ার প্লাস 1, এটাকে উল্টাই দিলে 2a/t কিউব, ঠিক আছে? এরপরে এরপর আমরা ক্যান্সেল করতে পারি, এখানে টি কিউব কেটে দিতে পারি, এই টি আর টি স্কোয়ার আর হচ্ছে টি কিউব ক্যান্সেল হয়ে গেলে থাকলো কি 2a। তার মানে 2a দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি, প্রবলেম কি প্যানে, এটি স্কোয়ার দেন 2a দ্বারা মাল্টিপ্লাই করলে প্লাস 2a/t স্কোয়ার প্লাস 2a। ওকে, এরপর জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দিলে 3a/t স্কোয়ার প্লাস 2a, 3a/t স্কোয়ার প্লাস 2a। আনসার ঠিক আছে কিনা দেখি। আলফা ইকুয়াল টু 3a/t স্কোয়ার, হ্যাঁ 3a/t স্কোয়ার প্লাস 2a। এরপরে আমরা এর পরের প্রবলেমে যাচ্ছি। তো আমাদের নেক্সট প্রবলেম কি?
আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে ওকে, আমরা নেক্সট এবার ভিটার জন্য বের করতে যাই। তাহলে আমাদের ভিটা হচ্ছে কি, তাহলে ভিটার ফর্মুলা হচ্ছে, আমি স্ক্রিন উপরে নিয়ে গেলাম, ভিটা ইকুয়ালস টু ওয়াই প্লাস, এটা ইজি আছে, একটা ওয়াই ওয়ান নাই তো, যার জন্য হচ্ছে ক্যালকুলেশন করাটা ইজি, ওয়াই টু। তো ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 280 প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার 1/t স্কোয়ার, ওয়াই টু হচ্ছে যে মাইনাস 1/2at কিউব। ওকে, এরপরে টু, আমরা জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই, এখানে উপরে এলসিএম করে ফেলি, 280 উপরে এলসিএম করলে লসাগু করলে হচ্ছে যে টি স্কোয়ার, একসাথে করে ফেললাম, টি স্কোয়ার প্লাস 1, এটাকে উল্টাই দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2a t কিউব। এরপর আমরা টি স্কোয়ার ক্যান্সেল করে দিতে পারি, টি স্কোয়ার কেটে দিলে আর থাকতেছে টি। এরপরে আমরা ফার্স্টটা কি মাইনাস হবে না প্লাস হবে, আমি তো ভুল করলাম মনে হয়, না ঠিকই আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে একটা মাইনাস আছে তো, ঠিক আছে, আমি ভুল করছি, এই যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে আমার থাকলো কত 280, আর মাইনাস দিয়ে যদি আমরা কমন নিতে চাই, আচ্ছা লিখি আরেকটা লাইন, টি স্কোয়ার প্লাস 1 ইন্টু 280, এরপর 280 চাইলে আমি কমন নিতে পারি, 280 কমন নিলে বইয়ের মতো করলাম, 280 কমন নিলে 1 মাইনাস টি স্কোয়ার মাইনাস 1, তো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, তাহলে থাকলো যে মাইনাস 2a টি কিউব, এটা হচ্ছে বিটা, বিটার ভ্যালু ঠিক আছে মাইনাস 280 টি কিউব, ঠিক আছে। সো দ্য সেন্টার অফ কার্ভেচার, সো দ্য সেন্টার অফ কার্ভেচার ইজ, এটা পাইছি হচ্ছে 380 স্কোয়ার প্লাস 2a, 380 স্কোয়ার প্লাস 2a and মাইনাস 2a টি কিউব। আশা করি বুঝতে পারছো, এরপরে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা। এরপরে আমরা নেক্সট একটা প্রবলেম সলভ করব, এই প্রবলেমটা একটু বড় হবে, তো আমরা এই প্রবলেমটা শুরু করি। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 11, ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যাট এক্স ওয়াই, অ্যাগেন এক্স ওয়াই, এক্স ওয়াই ভ্যালু যদি দিয়ে দিত তাহলে ক্যালকুলেশনটা সহজ হইতো, এখন এক্স এর ভ্যালু আবার বসাইতে হবে, of the curve x equals to a cos theta and y equals to b cos theta, এটা আসছে NUH 2012 and নন মেজর 2012 এ আসছে। তো মাঝে মাঝে এরকম কোশ্চেন দেখা যায় যেটা ওই যে অনার্সও আসে, সেটা সেম নন মেজরও আসে, কোশ্চেন মনে একসাথেই করা হয়, ক্যালকুলাস 1 2 একসাথে দায়িত্ব দেওয়া হয়, যে এই করে সে একসাথেই দিয়ে দেয়, আলসেমি করি আর এটা চেঞ্জ করে না। তো আমরা আমাদের NUH করতে হবে, DUH এপিলেটেড করতে হবে, তারপর CUH এপিলেটেড করতে হবে, আবার কিছু প্রবলেম আছে যে সেম প্যাটার্নের, জাস্ট হচ্ছে অনেক সময় ক্যালকুলেশন প্র্যাকটিস না থাকার কারণে কোনো বোর্ডে আসে নাই, ঠিক আছে, সেম যে আমি কথাটা বলতেছি যে 2012 আসার আগে 2012তে স্টুডেন্ট তো এটা পড়ে যায়নি, তো পড়ে না গেলে তারা দেখবে যে এই প্রবলেমটা করতে পারে না, কারণ এটা যে ক্যালকুলেশনে প্যারা আছে। তো আমরা একটু হচ্ছে যে সাজেশন ডিপেন্ডেবল পড়া যায়, সেটা এক্সামের আগে একটু বারবার প্র্যাকটিস করা যায়, যেন কমন গুলো আসার পরও যদি না পারো তাহলে সেটা খারাপ লাগবে, সাজেশন ওটা ফলো করতে হবে। সাজেশন বলতে আসলে পিডিএফ, আমার মনে হয় না NUH এর সাজেশন দরকার আছে, কোশ্চেন দেখলেই বোঝা যায়, এখন NUH এর স্টুডেন্ট বই কিনে না, বই না কিনলে তো ম্যাথ পড়া হবে না, ঠিক আছে, জাস্ট সাজেশন পড়ে, ওই যে কি জানি ব্যতিক্রম প্রকাশনীর বই পড়ে আমার অনেক ফ্রেন্ডকে ক্লাস করে যেতে দেখছি, ভালো মার্কস পাইতেও দেখছি, তো ওরা আসলে ম্যাথ রিলেটেড থাকবে না আর কি, যে এটা এটা আসলে অনেক জায়গায় ইনসাল্টের শিকার হইতে হয়। তো আমি আশা করব তোমরা হচ্ছে যে একটু পড়বা, পড়েই ভালো রেজাল্ট করবা, এবং ম্যাথ রিলেটেড যে কোনো কাজে পরবর্তীতে কাজে আসবে, তোমাদের হোল লাইফ কাজে আসবে, ঠিক আছে। আমি হচ্ছে যে অনেক বছর পরে এগুলো এখন করতেছে, আমার কিন্তু মজা লাগতেছে, আবার সেই আমার আগের মেমোরি গুলো মনে পড়তেছে। আচ্ছা, তো আমরা এটা এখন সলভ করব, তো শুরু করে দিই। আমাদের প্রবলেম হচ্ছে কি, আমাদের প্রবলেম হচ্ছে এই যে আবারও একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে দিছে, আবার কিন্তু আমার পয়েন্ট দিছে যে কার্তেশিয়ান, তো এটা প্যারামেট্রিক ইকুয়েশনটা হচ্ছে যে আমার ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন, আমরা চাইলে এটা শর্টকাটে করতেও পারি, আমি একটু দেখা দিই, কারণ পরবর্তীতে তোমাদের অনেক সময় কোশ্চেনটা ঘুরে ইলিপ ইটিকেও ইকুয়েশন দিয়ে দিতে পারে, তুমি চাইলে এটাকে
আমার প্যারামিটারকে কনভার্ট করে দেন তুমি সলভ করতে পারো। তো আমরা এটা দেখাই ফেলি। এটা হচ্ছে যে খুবই সহজ জিনিস। আমি জাস্ট এমনি দেখা রাখতেছি যেন পরবর্তীতে তোমাদের ইন্টারেস্ট থাকে। এক্স বাই এ কস থিটা, এটাকে লেখা যায় ওয়াই বাই বি সাইন থিটা। যখনই কজ আর সাইন দেখবা, তার মানে কজ আর সাইনের যে আইডেন্টিটি আছে, এটা কিন্তু ফর্মুলা না, এটাকে এগুলো আইডেন্টিটি বলা হয়। তো কজ আর সাইনের যে আইডেন্টিটিটা আছে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে? তো 1 হলে তার মানে আমরা স্কোয়ার করি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন আর কি, উপবৃত্তের ইকুয়েশন। তো সেটা আমরা এখন সলভ করব। আমাদের একটু আগে আমরা সেন্টার অফ প্রিভিয়াস প্রবলেমে সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা পড়ছি। তো এখন সেম ভাবে আমরা একদম সেম মেথড অ্যাপ্লাই করব। জাস্ট এই প্রবলেমটা ক্যালকুলেশনটা একটু প্যারা দিবে। তোমরা তোমাদের মতো করতে পারো, বইয়েরটা ফলো করতে পারো। আমি একটু শর্ট করার ট্রাই করব এবং নিজেরা ট্রাই করবো। এটা অবশ্যই নিজে একবার হাতে প্র্যাকটিস করে তারপর সলভ করবো। আদারওয়াইজ কিন্তু যদি দেখা যায় যে এমনি ভাষা দেখে যাও, দেখে যাও না, দেখার পরে নিজে আবার একবার করতে পারো কিনা দেখবে ক্যালকুলেশনটা আটকে যাচ্ছে কিনা, তবুও ভুলে যেতে পারো। এই জন্য এই ক্যালকুলেশনটা একটু প্র্যাকটিস করবো। তো আমরা প্রবলেম সলভ শুরুই করে দিই। সলিউশন গিভেন, এর নিজের ল্যাঙ্গুয়েজে লিখলে হবে এক্স ইকুয়ালস টু এ কস থিটা and y equals to b sin theta. তো আমরা একবার dx dt differentiating with respect to x. So dx dt equals to minus a sin theta. Theta respect করব, sorry. Differentiating with respect to theta, sin theta, and dy d theta equals to b cos theta. কিন্তু আমার টার্গেট হচ্ছে যে কিসের ভ্যালু বের করা? আমার টার্গেট হচ্ছে dy dx এর ভ্যালু বের করা। বাট y1 equals to হচ্ছে যে dy dx, dy dx can be written as dy by d theta divided by dx by d theta. তো আমরা এখানে লিখে ফেলি dy d theta হচ্ছে যে b cos theta and minus a sin theta। ঠিক আছে? আলটিমেটলি থাকলো যে মাইনাস b by a cot theta। তো সিমিলারলি আমরা সেম ওয়েতে y2 ফাইন্ড আউট করি। নাও y2 equals to ddx of dy dx। ঠিক আছে? dy dx এর ভ্যালুটা ইনপুট দিই, ddx মাইনাস b বাই a cot theta। এরপরে মাইনাস b বাই a হচ্ছে এখানে কনস্ট্যান্ট, মাইনাস b বাই এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে আসি। cot theta এর ডেরিভেটিভের ফর্মুলা কি? মাইনাস কোসেক স্কোয়ার থিটা। cot theta ডেরিভেটিভের ফর্মুলা ddt থিটা, আচ্ছা x ধরি আমরা, dds এর cot x এর ফর্মুলা হচ্ছে যে মাইনাস কোসেক স্কোয়ার x। তো মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে গেল। এরপর সহজ জিনিস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস b বাই a কোসেক স্কোয়ার থিটা। সেম জিনিস, কারণ হচ্ছে যে আমার ভেরিয়েবল হচ্ছে কি, ভেরিয়েবল হচ্ছে এ থিটা, মানে ফাংশনের ভেরিয়েবল হচ্ছে থিটা, আর আমি ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে, যে দ্যাটস ওয়াই থিটা এক্স, থিটাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। অ্যাগেইন ডি থিটা ডিএক্স। তো ডি থিটা ডিএক্স এর ভ্যালু নেই, আমার ডিএক্স ডি থিটার ভ্যালু আছে। ডিএক্স ডি থিটার ভ্যালু হচ্ছে যে আমার মাইনাস এ বাই সাইন থিটা। এটা রেসিপ্রোকাল হবে, উল্টাটা হবে আর কি। তাহলে আলটিমেটলি থাকলো কি বি বাই এ কোসেক স্কোয়ার থিটা, এটা হচ্ছে যে মাইনাস এ সাইন থিটা। তো আমরা এটাকে উপরে নিয়ে যেতে পারি, মাইনাস এ বাই সাইন থিটাকে লিখলে আচ্ছা বি বাই, তাহলে মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা। ঠিক আছে? মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা। ঠিক আছে, এই সাইন থিটাকে জাস্ট উপরে কনভার্ট করলাম আর কি। সাইন থিটাকে 1 বাই সাইন থিটা গেলে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা আর কোসেক স্কোয়ার কোসেক কিউব থিটা। এতটুকু তো পারার কথা। এখন আসবে যে আমার আসলে প্যারার কাজটা। তো একটু কি প্যারা বলতে আসলে প্যারাও না, এটা জাস্ট হচ্ছে ট্রিগোনোমেট্রিক কাজ। তো মাঝে মাঝে হচ্ছে লাইন বেশি দেখলে আমরা একটু নার্ভাস হয়ে যাই, কিন্তু দেখা যায় যে কি তুমি 4টা পেজও করতে পারবা, জাস্ট একটু ধৈর্যটা ধরে রাখতে হবে আর কি। নাও লেট আলফা বিটা, let alpha beta be the center of curvature. So alpha equals to x minus y1 1 plus y1 square divided by y2। এখন x এর ভ্যালুটা আমরা বসাই দিব। x এর ভ্যালু হচ্ছে যে কি, x এর যদি সরাসরি ভ্যালু থাকতো তো কোনো সমস্যা ছিল না। x এর ভ্যালু হচ্ছে a cos theta, x এর ভ্যালু হচ্ছে a
cos থিটা মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে যে y1 ভ্যালু হচ্ছে যে মাইনাস বি বাই কট থিটা, মাইনাস বি বাই এ কট থিটা। আমি এটা অন্য কালার লিখি, মাইনাস বি বাই এ কট থিটা। সিমিলারলি 1 প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার কট স্কোয়ার থিটা। আচ্ছা, এখন y2 এর ভ্যালু হচ্ছে যে মাইনাস বি কস কিউব থিটা বাই এ স্কোয়ার। আচ্ছা, এখন মোটামুটি এখানে একটা কাজের মধ্যে ক্যালকুলেশন আমরা একটা শর্টকাট করতে পারি। শর্টকাট করলে হচ্ছে যে আমরা এই জায়গাটা একটু দেখি। আচ্ছা, এখানে এই এটা হচ্ছে কি আছে, cos থিটা আছে। তাহলে এখানের মধ্যে যা ক্যালকুলেশন করো না কেন তুমি, সেটা যদি cos থিটার মধ্যে আসে, তাহলে তুমি জিনিসটাকে কি করতে পারবে, এটার সাথে অ্যাড অথবা মাইনাস যে কোনো কিছু করতে পারবে। তাহলে এই জায়গাটা আমি cos এর ফাংশনে নিয়ে আসতে হবে, এই জিনিসটা মনে রাখতে পারলে হয়েছে। তো আমরা কি করবো, cot থিটা গুলোকে চেঞ্জ করে ফেলবো। আমরা একটা লাইন করি, জাস্ট ট্রিগোনোমেট্রিক কাজ। তো কখন ট্রিগোনোমেট্রি আসলে অনেক ফর্মুলা ইউজ করা যায়, কোনটা ইউজ করা যায় সেটা হচ্ছে, উপরেরটা লিখি মাইনাস এ মাইনাস মাইনাস ক্যান্সেল, বিবিও আছে পরে লিখলাম আমরা, বি বাই এ কট থিটাকে আমি লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা ইন্টু, এটাকে আমরা এলসিএম করে ফেলি। আচ্ছা, আরেকটা লাইন করতে পারি, এই কট স্কোয়ার থিটাকে আমার আসলে লাইন লিখতে ইচ্ছা করে না মাঝে মাঝে, এটা মাঝে মাঝে আমি ধরাও খাই। কট স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন এটাকে যদি তুমি লসাগু করো, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর নিচে উপরে থাকবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। জাস্ট এই কাজটা আমি এক লাইনে করে ফেলতে পারি। সো তারপর তোমরা একটু বলবো আমাকে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, পুরোটা একসাথে দিই। আর এটাকে উল্টাই দিই, উল্টাই দিলে এ স্কোয়ার যাবে উপরে, নিচে থাকবে বি কস কিউব থিটা। বি কস কিউব থিটাকে আমি একবারে সাইন কিউব থিটা লিখতে পারতাম। আচ্ছা, ওকে। এখন কি কি ক্যান্সেল হচ্ছে আমার, এখানে আমার ক্যান্সেল হচ্ছে যে, তাহলে আমার এই বি বি ক্যান্সেল হচ্ছে, তারপর এ ক্যান্সেল হচ্ছে, একটা এ থাকতেছে, আবার এটার সাথে এ এর সাথে এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা দুইটা গুণ করে এ কিউবের সাথে কেটে দিতে পারতাম। তারপর এই সাইন কিউব থিটা, নিচে হচ্ছে সাইন কিউব থিটা, আর এটা কস কিউব থিটা, তাহলে আলটিমেটলি সাইন কিউব থিটা, এই যে এই সাইন থিটা, আর হচ্ছে যে এই সাইন স্কোয়ার থিটা, মাল্টিপ্লাই করলে কি হবে, সাইন কিউব থিটা। আর নিচে আরেকটা কি আছে, কস কিউব থিটা। তো একটা হচ্ছে যে কোসেক কিউব থিটা, তো একটা আরেকটা রেসিপ্রোকাল, মানে এটা সমান 1 বাই কোসেক, আবার এটা সমান 1 বাই সাইন। আলটিমেটলি রেসিপ্রোকাল দুইটা যদি একসাথে, তাদের মাল্টিপ্লিকেশন হচ্ছে 1। সরাসরি লিখে ফেলতে পারো। তাহলে আমি সরাসরি যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, কস থিটা উপরে থাকতেছে মাইনাস কস থিটা, নিচে কিন্তু একটা কি থাকতেছে, একটা এ থাকতেছে অবশিষ্ট, এ এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এরপর এলসিএম করে ফেলো, এলসিএম করলে এ স্কোয়ার কস থিটা মাইনাস কস থিটা, এটাকে আমরা ব্রেকেটে রাখি, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে আমরা একটু ভেঙে ফেলতে পারি, সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে মাইনাস এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। তারপরে প্রবলেম থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তো নক দিতেই পারবা, সমস্যা নেই, আমি আবার এক্সপ্লেন করে দিব। এ স্কোয়ার কস থিটা, এটা দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি, মাইনাস এ স্কোয়ার কস থিটা প্লাস এ স্কোয়ার কস কিউব থিটা প্লাস বি স্কোয়ার কস কিউব থিটা। এটা এটা আমার ক্যান্সেল হয়ে গেল। এর পরের লাইনে আচ্ছা এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমার উপরে থাকলো কি, কস কিউব থিটা যদি কমন নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস কিউব থিটা ডিভাইডেড বাই এ। মিলছে কিনা দেখি আমি, ওয়াও ওয়াও, ঠিক আছে। তাহলে আমরা আলফার ভ্যালু পাই গেলাম। সো আলফা ইকুয়ালস টু এটা। সিমিলারলি ফর বিটা ইকুয়ালস টু, সিমিলারলি অ্যাগেন নাও বিটা ইকুয়ালস টু হচ্ছে যে ওয়াই প্লাস ওয়াই ওয়ান, ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই, ও সরি ওয়াই ওয়ান হবে না, ওয়াই টু, ঠিক আছে।
তো জাস্ট মানগুলো বসাই দিই, তাহলে আমার ওয়াই এর ভ্যালু কত? আমার ওয়াই এর ভ্যালু হচ্ছে যে বি সাইন থিটা। তার মানে বুঝে গেছে এখানে এখন ক্যালকুলেশন করলে সাইন থিটাতে চলে আসতে হবে। 1 প্লাস ওয়াই 1 এর ভ্যালু ছিল মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার কট স্কোয়ার থিটা, তো আমি একবারে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা লিখে ফেললাম। আর ওয়াই টু এর ভ্যালু হচ্ছে যে মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা। ঠিক আছে, আর কোনো কাজ নাই। বি সাইন থিটা দেন প্লাসে মাইনাসে মাইনাস করে দিতে পারি, উপরে এলসিএম করে ফেললে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দেন এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটাকে আমরা রেসিপ্রোকাল করে দিই, রেসিপ্রোকাল করলে কোসেক কিউব থিটা উপরে আসবে, তাহলে এ স্কোয়ার বাই বি কোসেক কিউব থিটা। চাইলে কোসেক কিউব থিটাকে আমি সাইন কিউব থিটা লিখতে পারতাম। বি সাইন থিটা তোমরা একটু শর্টকাট ২-৩ বার করে ফেলবা, করলে দেখবা যে ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে। একবার করলে তোমার নিজের থেকে আইডিয়া আসবে, ও এই লাইনটা তারা শর্টকাটে করতে পারে, এবং এটা প্র্যাকটিস করবা। এক্সাম হলে গিয়ে দেখবা যে এটাই তুমি আটকায় যাবা। এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটা এখন আমরা সাইনে নিয়ে যাবো, কারণ এখানে সাইন আছে, তো সাইনে নিয়ে গেলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। জাস্ট এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম। এটাকে চাইলে আমরা এ স্কোয়ার সাইন কিউব থিটা, নিচে হচ্ছে বি। এরপর আমার কি কি ক্যান্সেল হচ্ছে, এ স্কোয়ার তুমি কেটে দিতে পারতেছো, ওকে। তারপর নিচে শুধু বিটাই থাকতেছে। আচ্ছা, তাহলে নিচে আমার থাকতেছে জাস্ট বি। একবার এলসিএম করে ফেলি, সাইন থিটা কেটে দিতে। আচ্ছা, আরেকটা লাইন করবো, করি আরেকটা লাইন। বি সাইন থিটা মাইনাস, এখানে কি কি কাটা যাচ্ছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, সাইন স্কোয়ার থিটা সাইন থিটা ক্যান্সেল হচ্ছে, শুধু সাইন থিটা থাকতেছে। তাহলে আমার নিচে থাকতেছে জাস্ট বি, উপরে থাকতেছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এখানে একটা সাইন থিটা থাকবে, সেই সাইন থিটাটা। এরপরে জাস্ট লসাগু করে ফেলো, এলসিএম করো। লসাগুকে আমি মাঝে মাঝে এলসিএম বলি, মানে লসাগুর ইংরেজি হচ্ছে যে এলসিএম। এটা বলতে বলতে ইউজ টু হয়ে যেত, যার জন্য এরপরে তোমরা মনে রাখবা। তো এটা লসাগু করলে এম স্কোয়ার বি স্কোয়ার সাইন সাইন স্কোয়ার সাইন থিটা, এরপরে সাইন থিটা দ্বারা এটা মাল্টিপ্লাই করে ফেললে এ স্কোয়ার সাইন কিউব থিটা প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন কিউব থিটা। এরপর কাজ শেষ, এটা এটা ক্যান্সেল। আমি একটু সাজায় লিখলে পরের লাইনে নিচে হচ্ছে বি, উপরে যদি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর সাইন কিউব থিটা যদি আমি কমন নিই, তাহলে ব্যাস হয়ে গেল বিটা ইকুয়ালস টু আমার আলফা। আলফা ইকুয়াল টু পাই গেলাম, বিটা ইকুয়াল টু পাই গেলাম, সো দা সেন্টার অফ কার্ভেচার। এরপর নিজের লাইনে লিখে ফেলো সো দা সেন্টার অফ কার্ভেচার। একটা পাইলাম হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস কিউব থিটা ডিভাইড বাই এ, আর একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি বাই সাইন কিউব থিটা। ঠিক আছে কিনা একটু চেক করি। হ্যাঁ, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার এক্সাম্পল নাম্বার 11। এটা এই ক্লাসটা এখানে 2B এতটুকুই পর্যন্ত। 2B এর প্রবলেমগুলো একটু বারবার প্র্যাকটিস করবা। নেক্সট ভিডিওতে আমরা 2C ডিসকাস করব। 2C এর একটু হার্ড আছে, কিছু থিওরি আছে, খুব একটা আসে না, কিন্তু তারপরে প্রবলেমগুলো সলভ করার জন্য থিওরিগুলা বেসিক বোঝার জন্য থিওরিগুলো একটু বুঝতে হবে। তো নেক্সট ভিডিওতে হয় এটা টাইমলি শেষ করে ফেলবো। ওকে, বাই বাই, ভালো থাকবা।